সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দেশকে ধ্বংস করে পালিয়ে যেতে চাইছেন ইউনুস মিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ট্রাম্পের অভিনন্দন নাকি হুমকি, তারেককে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেন ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেকের নজরদারিতে সেনাপ্রধান ওয়াকারকে ছেঁটে ফেলবে নতুন সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জাইমার নাইট ক্লাবের ভিডিও ভাইরালের নেপথ্যে জামায়াতি বটবাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লেবুর ভরি ১২০, তারেক সাহেবের আই হ্যাভ আ প্ল্যানটা এখন পরিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রতিবেদনের শিরোনামে যিনি রয়েছেন অর্থাৎ ইউনুস, তিনি জয়ী হয়েছেন কিনা তা নিয়ে বিস্তর তর্ক হতে পারে। তবে তিনি তার গত ১৮ মাসের শাসনামলে বাকিদের জীবন যে নরক করে দিয়েছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই গত ১৮ মাসে তার দল দাপিয়ে বেরিয়েছে, কেউ কথা বলতে পারেনি, এমনই তার বজ্র শাসন। যারা প্রতিবাদী ছিল তাদেরও জীবন নরক করে দিয়েছেন। কেউ মরেছে, কারোর জীবন কেটছে শোক করে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নিজেকে জয়ের দাবিদার বলতে চেয়েছেন। রাজা আলেকজান্ডার কোনো যুদ্ধে পরাজিত হলে তিনি কি মুছে ফেলতে পারতেন তার পরাজয়ের গ্লানি? বা কিং লিয়ার? ইউনুস আর যাই হোক না কেন, তিনি আলেকজান্ডার নন। তিনি মোহাম্মদ বিন তুগলকের এক অবিসংবাদী আধুনিক সংস্করণ। তার তুগলকি শাসনে বাংলাদেশ কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে। হেনরি কিসিঞ্জার বেঁচে থাকলে তিনি এই নোবেলম্যানকে ডেকে কংগ্রেশনাল মেডেল দিতেন, কারণ জাতির উদ্দেশ্যে দেওয়া তার বাস্কেটগেট বক্তৃতা তাকে সোনার হরফে খোদাই করে রাখা যেতে পারে। বাংলাদেশে অশান্তির নিরিখে ইংরেজি সাহিত্যে এক নতুন শব্দের জন্ম দিয়েছে, মবক্রাসি, আর বাংলায় মৌদুতিবাদ। চিঠি এসেছে সুদূর মার্কিন মুলুক থেকে। প্রেরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর প্রাপক বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ১৮ ফেব্রুয়ারি পাঠানো শুভেচ্ছাবার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসহ সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এটি চার্লি চ্যাপলিন অভিনীত দ্য গ্রেট ডিক্টেটর ছবির সংলাপ। চ্যাপলিন তার ভাষণ এভাবেই শেষ করেছিলেন। ভাষণ শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। ছবির এই শেষ সংলাপ উল্লেখ করার কারণ, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকটাই ডু অর ডাই সিচুয়েশন। বাংলাদেশের রাজনৈতিক মহল উত্তরপাড়ায় শোনা যাচ্ছে, সেনাপ্রধান স্বেচ্ছায় না সরলে তাকে সরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে নানা খবর ভেসে বেড়াচ্ছে। কিন্তু হঠাৎ করে সেনাপ্রধানের অকালবোধন নিয়ে চর্চা শুরু হয়ে গেল। এর একমাত্র কারণ কি জাতীয় রাজনীতির পট পরিবর্তন, নাকি ভিতরে কোনো এক খেলা চলছে? বিএনপি কেন জামাত ঘরানার সামরিক সেনা কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়াতে চাইছেন? বাহিনীর ওপর এর কতটা প্রভাব পড়বে? ভিতরে কি তবে বড় ধরনের রদবদল আসন্ন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জাইমাকে লন্ডনের একটি নাইট ক্লাবে বলিউডের হিন্দি গানের তালে নাচতে দেখা যায়। অভিযোগ উঠেছে, একসময়ের মিত্র তারেককে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে জামায়াতের বট বাহিনী। তারাই এই ভিডিও বিভিন্ন পেজের মাধ্যমে ছড়িয়েছে।
বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও নিশ্চিত করেছে যে ভিডিওটি জাইমা রহমানেরই। এরই মধ্যে তারেকের মেয়ের এই ছবি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জামায়াত এনসিপি জোটের সদস্য, নোয়াখালী ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি শুরুতে এই ভিডিওর বিস্তারিত তুলে ধরে পরে এর নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের কৌশল যেন ভিডিওটি সম্পর্কে আরও লোকজন জানতে পারে। তাতে তারেক রহমানকে আরও হেয় প্রতিপন্ন করা যেতে পারে। জামায়াতের নারীদের হেয় বা স্ল্যাট শেমিংয়ের ঘটনা নতুন নয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি অভিযোগ করেছেন যে ইসলামী ছাত্রশিবির ও তার সমর্থকদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিত চরিত্র হনন ও হয়রানি চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এক হালি লেবু ১২০ টাকা। পরে অবাক হচ্ছেন, বিষম খাচ্ছেন। দুটোই হওয়া স্বাভাবিক। সামাজিক মাধ্যমে এখন ট্রেন্ড চলছে আপনার এলাকায় লেবুর ভরি কত। মানুষ রসিকতা করছে, কিন্তু এই রসিকতার ভেতরে একটা গভীর নিষ্পেষিত ক্লান্তি আছে। যে মানুষটা ইফতারে এক গ্লাস লেবুর শরবত খেতে চান, তিনি হিসাব করছেন একটা লেবুর দাম দিয়ে আর কি কি কেনা যেত। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতির জন্য কে দায়ী? বিক্রেতারা বলছেন চাহিদা বেশি, সরবরাহ কম। নব্য গজানো বিএনপি সরকার সাফাই দিচ্ছে আগেও হয়েছে এমন, এবারই প্রথম না। আচ্ছা, বুঝলাম না হয় আপনাদের কথা, কিন্তু চাহিদা যে রমজানে বাড়বে সেটা তো আর অজানা কোনো তথ্য না। এটা জানা সত্ত্বেও প্রস্তুতি নেই কেন, সেই প্রশ্নটারই উত্তরই তো আপনারা কেউ দিচ্ছেন না। বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলে চালের দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। ভোজ্য তেলের দাম এতটাই বেড়েছিল যে সাধারণ মানুষের রান্নাঘরে তেলের ব্যবহার কমিয়ে আনতে হয়েছিল। পেঁয়াজ, রসুন, মরিচ সব মিলিয়ে সেই ৫ বছরে বাজারের যে অবস্থা হয়েছিল সেটা কোনো দুর্ঘটনা ছিল না। সেটা ছিল একটা সিস্টেমের ফল, যেখানে ক্ষমতাসীনদের সাথে ব্যবসায়িক সিন্ডিকেটের একটা পারস্পরিক সুবিধার সম্পর্ক ছিল। বাজার নিয়ন্ত্রণে হাত দিলে সেই সম্পর্কে ফাটল ধরে, তাই হাত দেওয়া হয়নি।